জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না জানালেন গোলাম পরওয়ার। ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটের দুপক্ষে বিতণ্ডা, একটিকে বহিষ্কার। জবরদস্তিমূলক দাবি না করে জামাত সহ ৮ দলকে সমঝোতায় আসার আহ্বান বাম দলগুলোর, নইলে সবার ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্কবার্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। বাংলাদেশ টেলিভিশনে রায়ের কার্যক্রম প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ৫ মাসের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শেষে সোমবার ঘোষণা হতে চলেছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায়। এদিন সাবেক প্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের মামলার রায় দিতে চলেছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক ২ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে CRPC আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। রায়ে দোষী সাব্যস্ত হলে আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়া ছাড়া এর বিরুদ্ধে আপিল করতে পারবে না আসামিরা। দোষী প্রমাণিত হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানাবে প্রসিকিউশন। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে, তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপিল ডিভিশনে আপিল করতে পারবেন না। পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী। তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন, কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কি নয়। প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনিও সব কথা বলতে পারবেন। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।